আরে মিজানুর রহমান আজহারি সাহেব উনি আমার নবীকে চিনতে পারে নাই, যেমনি ভাবে কাছে তাই কেউ আবু জাহিল আমার নবীকে চিনে নাই। ঠিক কিনা বলেন? আরে যেভাবে কাছে তাই কেউ আবু জাহিল আমার নবীকে চিনতে পারে নাই, যদিও তার মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। আপনারা ফেসবুকে ইউটিউবে থাম্বনেল দেখেন, তার মাহফিলের মধ্যে 15 লক্ষ মানুষ, তার মাহফিলের মধ্যে 18 লক্ষ মানুষের বড় বিশালতা দেখা যায়। আপনাদের কাছে জানতে চাই, মানুষ বেশি হলেই কি হকের দলিল প্রমাণ হয় নাকি? আর জোরে বলেন। আপনি যদি বলেন মানুষ বেশি হলে হকের দলিল প্রমাণ হয়, আমি আপনাকে একটা কথা বলবো, কারবালার প্রান্তরে এজিদের সৈন্য সামন্তের সংখ্যা ছিল 22,000, আর ইমাম হুসাইনের সৈন্য সামন্তের সংখ্যা ছিল 72 মতান্তরে 82 জন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটার পর একটা সে বিয়াদবি করে যাচ্ছে। আরে তুমি যে আমার রাসূলুল্লাহকে কাউবয় রাখাল বলে মানুষের ঈমান নষ্ট করছো, তুমি কি জানো না আমার রাসূলুল্লাহকে 6666 খানা আয়াতের মধ্যে ডানে আলেম আছে বামে আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন 6666 খানা আয়াতের কোন এক আয়াতের মধ্যে আমার রাসূলকে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার নবীকে আমার আল্লাহ পাক কোন জায়গার মধ্যে ডাক দিছে ইয়াসিন বলে, কোন জায়গায় আমার আল্লাহ পাক বন্ধুকে ডাক দিলেন তহা বলে, কোন জায়গায় বন্ধুকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। বন্ধুকে কত চমৎকার চমৎকার নাম মোবারক দিয়া ডাকলেন। আমি এই জায়গার মধ্যে আসলাম, আমাকে যদি হুজুর না বইলাম, এই ইয়াসিন তুই এই জায়গার মধ্যে উঠ, স্টেজের মধ্যে উঠ, ওয়াজ করবি। আমার হুজুরকে যদি কেউ হুজুরের নাম বইলা যদি বলে আপনি এই জায়গার মধ্যে ওয়াজ করেন, হুজুরের সম্মান হলো না কি অসম্মান হলো? আমার আল্লাহ কই হাবিবুল্লাহকে যদি আমি নাম দিয়া ডাক দেই, নাম দইরা ডাক দেই, এটা আমার হাবিবুল্লাহর শানের খেলাফ হয়। এই জন্য আমি সবাইকে জানাই দেই হাবিবুল্লাহকে নাম ধরেও ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? এক এক সময় এক একটা নবীজিকে সুন্দর সুন্দর লকব দিয়ে আমার আল্লাহ ডাক দিছে। আমার আল্লাহ পাক যেই জায়গার মধ্যে বন্ধুর শানে সুন্দর সুন্দর কথা বলার নির্দেশ দিয়েছে, তুমি 2 দিন পর পর আমার রাসূলুল্লাহর শানে ইংলিশে বিভিন্ন শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহর শান খাটো করতে চাও, এটা বাংলাদেশের সুন্নি মুসলমান মানতে পারে না। ঠিক কিনা বলে? এটা বাংলাদেশের কোন সুন্নি মুসলমান মানতে পারে না। যদি হায়াতের বাজেট আমার থাকে আমি নিজেও দেখতে পারবো, যদি মরে যায় একটা কথা আপনাকে আমি জানাই দেই, আপনি দেখবেন যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শানে এত কষ্টকর শব্দগুলা শব্দ চয়ন করলো, দেখবেন তার মৃত্যু কত ভয়াবহ হয়। অপেক্ষা করেন, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি আমার আল্লাহ পাক সহ্য করে না। ঠিক না বে ঠিক? ইয়া রাসূলুল্লাহ নবী, ও নবী, নবী গো, আমার মাল দৌলত সম্পদের আর কি জরুরত? যেই জায়গার মধ্যে যাহা দিল লোটানে, যেই জায়গার মধ্যে আমার দিলটা আমার জানটা আপনার কদম মোবারকে লুটায় দিয়েছে গো। আমার ঘরের মধ্যে সম্পদের কি দরকার? আমার বাড়ির মধ্যে টাকা পয়সার কি দরকার? আমার বাড়ির মধ্যে স্বর্ণের বিল্ডিং এর কি দরকার? বিশাল বড় বড় বালাখানার কি দরকার? নবী গো, যাহা দিল লোটানে কুদিল চাহতা হে ইয়া রাসূলুল্লাহ নবী রে, যেই জায়গার মধ্যে আমার জান আপনার কদম মোবারককে কুরবান করে দিয়েছি, আমার দুনিয়ার কোনো সম্পদ দরকার নাই রে নবী। আপনি থাকলে আর আমার আল্লাহ থাকলে আমার দুনিয়ার কোনো ধন সম্পদের পরোয়া আমি করি না। এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলি যারা হয় তারা টাকা পয়সার পিছনে ঘুরে না। একটু উপমা যদি আপনাদেরকে দেই, আমার পীরের কথা আমি বলবো না, আপনার পীরের কথা বলবো না, একটু খেয়াল করে দেখবেন যারা আল্লাহর খাস ওলি হই
তারা দুনিয়ার পেছনে দৌড়ায় না রে, দুনিয়া তাদের পেছনে দৌড়ায়, কোটি কোটি টাকার মালিক তাদের পিছনে দৌড়ায় একটু দোয়া নেওয়ার জন্য। আরে কেন দৌড়ায় জানেননি? দুনিয়ার কোটি কোটি টাকার জন্য দৌড়ায় না হুজুর, একটু নেক নজর দেন। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিবের প্রকৃত গোলাম হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য সারা পৃথিবী পাগল হয়ে যায়। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়াহামাল দৌলত, বলেন আমার সাথে, কি ক্যা হে জরুরত, ওয়াহামাল দৌলত কি ক্যা হে জরুরত, जहाँ दिल लुटाने को दिल चाहता है, वो शहरे मुहब्बत, वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর একটা পাগল অনেক দিন পর্যন্ত পাগলামি করতে লাগলো। একদিন মনে মনে ডিসিশন নিল, জীবনে অনেক পাগলামি করলাম, আজকে একটা এমন পাগলামি করব রে, বাড়ি ঘর বিক্রি কইরা ফালাইছে। আর কই আমি আমার এই দেশের মধ্যে থাকবো না, যেই নবীর কারণে আল্লাহ পাক কুল কায়নাত তামাম জাহান সৃষ্টি করছে রে, ওই নবীর বাড়ি মদিনাতে আমি চইলা যাব। বাড়িঘর বিক্রি করছে, কইরা যাইতে 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 মদিনায় ঢুকলেন। খোদার কুদরত বোঝা যায় না। মদিনা ঢুকার পরে ওনার টাকা পয়সা যখন শেষ হয়ে গেছে, মদিনায় যেদিন ঢুকলো ওই দিন ওনার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। 3 দিন পর্যন্ত পেটের মধ্যে যখন খাবার নাই, আমার নবীজির কাছে ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, নবীজি। নবীজির সালাম দেয়ার কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীজির কাছে কান্দে, চোখের পানি ফলায়া বিনায়া বিনায়া কান্দে, কই নবী গো, ও নবী, অনেক দূর থেকে আপনার কাছে আসলাম গো নবী, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে গো নবী। দেখেন কেমনে কথাটা কই পাগলা। নবীজির কাছে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা পাকে দাঁড়াইলাম, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী, আমি সহ্য করতে পারতেছি না গো নবী, আমার বড় খিদা লাগছে গো নবী। নবীজির দরবারে কান্না করে কান্না করে কান্না করতেছে। ইন দ্য মিন টাইম ওই পাগলাটা কিছুক্ষণ পরে যখন ঘুমায় গেল, রওজা শরীফ থেকে আমার নবীজি বের হইয়া পাগলারে ডাক দেয়া কই, পাগলা রে, আমি নবীর জন্য বাড়ি চাইরা দিলি, ঘর চাইরা দিলি, সন্তান ছেড়ে দিলি, আপনজন ছেড়ে দিলি, আমি নবীর জন্য নিজের কান্ট্রি দেশ ছেড়ে দিলি। ও পাগলা পাগলা পাগলা, ওঠ তাড়াতাড়ি ওঠ, আমি নবী তোর জন্য জান্নাতি জান্নাতি গোশত নিয়ে আসলাম, আমি নবী তোর জন্য জান্নাতি রুটি, গরম রুটি দিয়ে নিচ্ছি। ও পাগলা, তাড়াতাড়ি করে ওঠ, আমি নিজ নবী তোরে নিজের হাতে আজকে মেহমানদারি করব। আল্লাহু আকবার বলেন।
আমার নবীজি তাকে নিজের হাতে খাওয়াইলেন, আরেকটা রুটি তার হাতের মধ্যে দিলেন। ওই পাগলা ঘুম থেকে ওইটা ডাক দিয়া বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আপনার পরশ পাওয়ার আগে যেরকম পাগল ছিলাম, আজকে আপনার পরশ পাওয়ার পরে এর চেয়ে দ্বিগুণ পাগল আমি হয়ে গেলাম। আর ডাক দিয়া কয়, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কেন রইলা না? বলে নো গো মায়ার নবী গো, তুমি প্রেম অনেক কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না, দেখা দিলা না। বলে নো গো মায়ার নবী গো, প্রেম শিখাইয়া কেন রইলা না? একটা জবান বন্ধ নাই রেখে আওয়াজ দেয়, একটু সমর্থন দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আজকে কেন নবী নবী করে আব্দুল কাইয়ুম শাহপুরী হুজুর, আজকে কেন নবী নবী করে শাহ মোহাম্মদ আলামিন হাবিব আল কাদেরী, আজকে কেন নবী নবী করে মাহমুদুল হাসান রহমানী, মুফতি শাফায়েত হোসেন সাহেব, আজকে কেন নবী নবী করে হযরত মাওলানা আলিম আমিনুল হক আল আমিন সাহেব? একটাই শুধু কারণ, নবী নবী করেন স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা বলে? নবী নবী করে স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ নবীর জন্য পাগল হলে ওই পাগলা নবীর জন্য পাগল হয়। কেন পাগল হয় জানেননি? ওই পাগল হওয়ার মধ্যে একটা বড় কারণ আছে। আরে নবীর প্রেম যার কলিজার মধ্যে লাইগা গেছে রে, ওই পাগলাটা দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তার কাছে শুধু নবীর মোহাব্বতের কথাই ভালো লাগে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বিঠি? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। ও বন্ধুরে, এই আহরণদের জমিন, সুন্নিয়তের জমিন, এই জমিনের মধ্যে নবী প্রেমের অনেক কথাগুলো আমরা কেন বলি? কারণ এই জমিন উর্বর জমিন, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের প্রশংসা চলছে, চলতেই থাকবে। আওয়াজ দেয়া বলুন ঠিক কিনা? আমি কিন্তু এখন আলোচনার মধ্যে প্রবেশ করে নাই। আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ওয়াজ করেন, সূরাতুন নিসার 164 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ওয়াজ করেন। যাদের জবান আছে আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার মেরে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলুন, এই কথাটা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ নামে তো আসতে কেন বাবা? জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ পাক ওয়াজ করেন, দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্টের মেম্বার, প্রধানমন্ত্রী এই কথা বলেন না। আমার আল্লাহ ডাক দেয়া কই, দুনিয়াবাসী তোরা শুনে নে, শুনে নে, শুনে নে।
আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে চমৎকার ভাবে ওয়াজ করতেছেন, ওয়ালাউ আন্নাকুম ইযযালামু আনফুসাকুম জাউকা, তুমি তোমার নফসের উপরে জুলুম করো না। একটু ডিটেইল ভাবে বোঝায় বলতেছি, তুমি তোমার নফসের উপরে জুলুম করো না, বিশাল বড় গুনাহ করলাম, যেই গুনাহ করার পরে তুমি খানায় কাবার মধ্যে গেলাম, যেই গুনাহ করার পরে তুমি খানায় কাবার মধ্যে গেলাম, যেই গুনাহ করার পরে তুমি হাজার আসওয়াদের মধ্যে চুমা খাইলাম, যেই গুনাহ করার পরে তুমি মাকাম ইব্রাহিমের মধ্যে যায় চুমা খাইলাম, যেই গুনাহ করার পরে তুমি বিভিন্ন আল্লাহর সুন্দর সুন্দর নিদর্শন জায়গার মধ্যে যাইলাম, কিন্তু তোমার গুনাহ ক্ষমা হয় নাই। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই দুনিয়াবাসী রে, এবার পাগলা যখন আমার হাবিবের দরবারে বন্ধুর দরবারে চলে গেছে, দরবারে মুস্তাফাই চলে গেছে, বলার পরে সুবহানাল্লাহ বললেন ওই দরবারে মুস্তাফাই যাওয়ার কারণে আমার হাবিবুল্লাহর খাতিরে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার বন্ধুর খাতিরে পাগলার তওবা আমি কবুল করিয়া দিলাম। আল্লাহু আকবার বলে। এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, ও নবীনের দল, ও প্রবীণের দল, ও আমার আব্বাজিরা রে, ও বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বন্ধুর ওসিলায় বন্ধুর খাতিরে তওবা কবুল করলেন। এখন একটা কথা আপনাদের আহরণদের জমিনে বলতে চাই, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন নবী দরকার আছে না নাই? এখন যদি 2 টাকার কোনো মৌলবি আইসা ডাক দিয়া কই নবী দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানালি হারাম হে, আমার এই ভাইজান রুমের মধ্যেই কথা বললেন ডক্টর জাকির নায়েক, ওই জাকির নায়েক নব্য শয়তান, ওই শয়তান সে কই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানালি হারাম হে, নবীজিকে মানা যাবে না, নবীজিকে মানা যাবে না, নবীজিকে মানা নাকি হারাম। আপনারা বলুন জাকির নায়েকের কথা শুনবেন নাকি আবু বকর সিদ্দিকের কথা শুনবেন? জবান খুলে বলেন কার কথা শুনবেন? আবু বকর সিদ্দিকের চোখে চেয়ে দেখো আমার নবী কত সুন্দর ছিলেন। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠে? আওয়াজ দিয়া জবান খুলে বলেন আমার নবী নাকি রাখাল ছিলেন? নাউজুবিল্লাহ বলেন। আমি ওই বক্তাকে পরশুদিন আমি মাহফিল করলাম, প্রথম মাহফিল আখাউড়া, দ্বিতীয় মাহফিল করলাম মোরার বন্দে সুলতান নাসিরউদ্দিন সিপাসালার মাজার পারে ঘরগাঁও পাক দরবার শরীফ। রাত্র 2:30টার দিকে আমি ওই জায়গায় বলেছি, আরে মিজানুর রহমান আজহারি সাহেব উনি আমার নবীকে চিনতে পারে নাই, যেমনি ভাবে কাছে তাই কেউ আবু জাহিল আমার নবীকে চিনে নাই। ঠিক কিনা বলেন? আরে যেভাবে কাছে তাই কা আবু জাহিল আমার নবীকে চিনতে পারে নাই, যদিও তার মাহফিলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। আপনারা ফেসবুকে ইউটিউবে থাম্বনেল দেখেন, তার মাহফিলের মধ্যে 15 লক্ষ মানুষ, তার মাহফিলের মধ্যে 18 লক্ষ মানুষের বড় বিশালতা দেখা যায়। আপনাদের কাছে জানতে চাই, মানুষ বেশি হলেই কি হকের দলিল প্রমাণ হয় নাকি? আরো জোরে বলেন। আপনি যদি বলেন মানুষ বেশি হলে হকের দলিল প্রমাণ হয়, আমি আপনাকে একটা কথা বলবো, কারবালার প্রান্তরে এজিদের সৈন্য সামন্তের সংখ্যা ছিল 22,000, আর ইমাম হুসাইনের সৈন্য সামন্তের সংখ্যা ছিল 72 মতান্তরে 82 জন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? একটার পর একটা সে বিয়াদবি করে যাচ্ছে। আরে তুমি যে আমার রাসূলুল্লাহকে কাও বই রাখাল বলে মানুষের ঈমান নষ্ট করছো, তুমি কি জানো না আমার রাসূলুল্লাহকে 6666 খানা আয়াতের মধ্যে ডানে আলেম আছে বামে আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন 6666 খানা আয়াতের কোন এক আয়াতের মধ্যে আমার রাসূলকে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই? আমার নবীকে আমার আল্লাহ পাক কোন জায়গার মধ্যে ডাক দিছে ইয়াসিন বলে, কোন জায়গায় আমার আল্লাহ পাক বন্ধুকে ডাক দিলেন, বন্ধুকে ডাক দিলেন তহা বলে, কোন জায়গায় বন্ধুকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। বন্ধুকে কত চমৎকার চমৎকার নাম মোবারক দিয়া ডাকলেন। আমি এই জায়গার মধ্যে আসলাম, আমাকে যদি হুজুর না বইলাম,
এই ইয়াসিন তুই এই জায়গার মধ্যে উঠ, স্টেজের মধ্যে উঠ, ওয়াজ করবি। আমার হুজুরকে যদি কেউ হুজুরের নাম বইলা যদি বলে আপনি এই জায়গার মধ্যে ওয়াজ করেন, হুজুরের সম্মান হলো নাকি অসম্মান হলো? আমার আল্লাহ কই হাবিবুল্লাহকে যদি আমি নাম দিয়া ডাক দেই, নাম দইরা ডাক দেই, এটা আমার হাবিবুল্লাহর শানের খেলাফ হয়। এই জন্য আমি সবাইকে জানাই দেই হাবিবুল্লাহকে নাম ধরেও ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? এক এক সময় এক একটা নবীজিকে সুন্দর সুন্দর লকব দিয়ে আমার আল্লাহ ডাক দিছে। আমার আল্লাহ পাক যেই জায়গার মধ্যে বন্ধুর শানে সুন্দর সুন্দর কথা বলার নির্দেশ দিয়েছে, তুমি 2 দিন পর পর আমার রাসূলুল্লাহর শানে ইংলিশে বিভিন্ন শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহর শান খাটো করতে চাও, এটা বাংলাদেশের সুন্নি মুসলমান মানতে পারে না। ঠিক কিনা বলে? এটা বাংলাদেশের কোন সুন্নি মুসলমান মানতে পারে না। যদি হায়াতের বাজেট আমার থাকে আমি নিজেও দেখতে পারবো। যদি মরে যায়, একটা কথা আপনাকে আমি জানাইয়া দেই, আপনি দেখবেন যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর শানে এত কষ্টকর শব্দগুলা শব্দ চয়ন করলো, দেখবেন তার মৃত্যু কত ভয়াবহ হয়। অপেক্ষা করেন, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি আমার আল্লাহ পাক সহ্য করে না। ঠিক না ঠিক? রাসূলুল্লাহর শানে বেয়াদবি আমার আল্লাহ পাক সহ্য করে না। এখন অনেক আলেমরা আমার বিরোধী হইতে পারে, অনেক আলেম ওলামা আমার বিরুদ্ধে ফুসলিয়ে তারা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে কথা বলতে পারে, অনেক মানুষ আমার গাড়ির মধ্যে আঘাত করতে পারে। আমি কি চিন্তা করব গাড়ির, আর কি চিন্তা করব জীবনের? যেদিন নবীর প্রেমের পথে পা দিয়েছি, সেই দিন থেকে জীবনের আশা ছেড়ে দিয়েছি। এই জান আমার রাসূলুল্লাহর কদমে কোরবান করে দিয়েছি। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবাজিরা রে, ওই মায়ার নবীর শান বুঝলো না বেয়াদবের দলেরা। এই জন্যই ফরাজি কামদির হুজুরে কাসিদার মধ্যে বারবার বলে, বারবার একটা কাসিদার মধ্যে আমার চমৎকার মনে পড়ে গেল, ওরে কাফিররা চিনে নাই হাবিব করে নাই সম্মান, কাফিররা চিনে নাই হাবিব করে নাই সম্মান, হাবিবের সম্মান করে নাই, হাবিবের সম্মান করে নাই, আজাজিল শয়তান রে পাগল কি বলবে আমার রাসূলের শান। বলেন না, আমি আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। পাগলাই কি কই শুনেন, সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবেরি শান, সৃষ্টি কি আর করবে বয়ান হাবিবেরি শান। আল্লাহ নিজেই করেন যখন, আল্লাহ নিজেই করেন যখন হাবিবের গুণগান রে পাগল কি বলবে আমার রাসূলের শান, আশিকি মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। নবীর প্রেম কলিজায় থাকলে একটু জবানটা খুলে আমার নবীজির ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। এখন ইয়া রাসূলুল্লাহ বললে কোনো গুনাহ হইবনি? ইয়া রাসূলুল্লাহ বলেও নাকি শিরিক বেদাতের গন্ধ হয় তারা? আরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান শুধু মানুষেরই কোনো স্লোগান নয়। আমি কিতাবের মধ্যে পাইলাম ইয়া রাসূলুল্লাহর স্লোগান। আমার নবীজি যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক আনলেন, 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল। 360টা মূর্তি সহ স্বয়ং কাবা শরীফ নবীজির দিকে সেজদায় পড়ে গিয়েছিল, আর মূর্তিদের জবান দিয়ে বের হয়েছিল মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য মনে রাখবেন আমার আব্বাজিরা রে, একটু কথাগুলা ক্লিয়ার কাট বলবো।
যতটা কথা বলবো প্রত্যেকটা কথা ডকুমেন্টারি বলার চেষ্টা করব। কোনো কথা আজগুবি কথা বলে যাব না, কারণ ডানে বা এখানে আলেম আছেন, তারা এগুলা বিশ্লেষণ করবেন। বন্ধুরে ও আমার আগরন্দের বন্দনা, ও আমার জানিসের বন্দনা, আশেপাশের বন্দনা, ও বন্ধুরে এই জান্নাতের বাগানের মধ্যে বসলাম। এই মাসটা হলো পবিত্র রজব মাস। আওয়াজ দিয়ে বলুন কি মাস? ঈদে মেরাজুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের মেরাজ, এটা মুমিনের জন্য ঈদ। ঠিক না বে ঠিক না? আবার ফতোয়া দিবেন যে ঈদ আবার আইলো কই থেকে? আপনি যে জুমার দিনে নামাজ পড়েন এটাও কিন্তু একটা ঈদ। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান 12 বছরে ধরে জন্ম হয় না, একটা সন্তান পাইলেন, আপনি কোন? আপনি বলেন আজকের দিনটা 12 বছর কষ্ট করার পরে সন্তান পেলাম, আজকের দিনটা আবার কাছে ঈদের দিন লাগে। এটা কি কোরআন হাদিসে দলিল লাগবে এই কথার জন্য? কেউ এই কথার জন্য কি কোরআন হাদিসে দলিল লাগবে? বেটা ঈদের দিন কইছে কি লেগা? ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া 252টার মতো ঈদ আছে। মারহাবা বলেন। আর গাট্টির দলেরা তারা কয় ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া নাকি কোনো ঈদই নাই। কেন নাই জানেনি? এই কথা কর মানে হচ্ছে ঈদে মিলাদুন নবীর কথা যদি আবার বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? এইগুলা হলো ঈমান চুর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইগুলা হলো ঈমান চুর আর মসজিদের জুতা চুর। ঠিক না বে ঠিক? এইগুলাই মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেব হুজুর নামাজ পড়ায়, আমার এই হুজুর কেবলা নামাজ পড়ায়, আমার আল আমিন হুজুর নামাজ পড়ায়, আমার আল আমিন হাবিবি আল কাদরি হুজুরের নামাজ পড়ায়, আমার ভাইজানেরা আমার বাবারা নামাজ পড়ায় মসজিদের মধ্যে। আপনারা বলুন রমজান মাসে নামাজ পড়ায়, যেই নামাজটা হলো আপনার তারাবি নামাজ, এটা কত রাকাত? আপনারা মনে 8 রাকাত পড়েন না, ঠিক না? কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে 8 রাকাত পড়ার পরে সুন্দর সুন্দর জুতা লয়া বাড়িতে চইলা যায়। এই জন্য আমি কই তারা হলো মসজিদের জুতা চোর, তারা হলো নাপিতের দল। শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে একটা শব্দ বলে গেছে, তারাই হলো নাপিতের দল। ঠিক কিনা বলে? তারাই হলো নাপিতের দল। তাদের কাছে সবে মেরাজ নাই, তাদের কাছে সবে বারাত নাই, তাদের কাছে নামাজ 8 রাকাত, তাদের কাছে বেতের হলো 1 রাকাত। ঠিক না বে ঠিক? ওয়াজগুলা কি একটু কঠিন হইতাছে, ঠিক না? কিন্তু এইগুলাই আপনার জন্য আমার জন্য এখন বেশি দরকার। আপনি ফেসবুকের মধ্যে শায়েখের আলোচনা শুইনা ফিদা হয়ে গেলেন। অনেক যুবকদের কাছে কয় হুজুর সুরের আলোচনা এত ভালো লাগে না, মোটিভেশনাল স্পিকারদের কথা ভালো লাগে। হুজুর ঠিক না বে ঠিক? ওই মোটিভেশনাল আপনার ঈমান চুরি করে লয়ে যাইতেছে। কি কই জানেন? কই রাসূলুল্লাহর গোলাম বলা নাকি হারাম। আরো আস্তে কোন না, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর গোলাম বলা কি হারাম নাকি? আরে রাসূলুল্লাহর গোলাম বলা হারাম বলো, রাসূলুল্লাহর গোলাম না হইলে তুমি কার গোলাম হইবা বলো? আমার ফরাজি কান্দির হুজুর কাসিদার মধ্যে বলে দিলেন নবীজির গোলামের কোনো চিন্তা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেমে বন্টনকারী। বলেন আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেমে বন্টনকারী। নূরে নবীজির বন্টনে যেন আমি, নূরে নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। একসাথে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বন্ধুরে নামে কত মধু আল্লাহ জানেন শুধু, বন্ধুর নামে কত মধু আল্লাহ জানেন
দিলেন শুধু আমি সেই নামেরই তসবিহ জপি আমি সেই নামেরই তসবিহ জপি সদাই মন জোড়াই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জবানটা খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার ভালো লাগে কি লাগে না এখন আপনাদেরকে একটা চমৎকার হাদিস শোনায়া যায় সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করলেন আওয়াজ দিয়ে বলুন ওই সাহাবীর নাম কি মাশাআল্লাহ ওই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন উনি ডাক দিয়া বলেন আমি একদিন অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম মসজিদে নববীর মধ্যে আযান দিল ইউআযিনুল মুআযিন মসজিদান মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিল মসজিদের মধ্যে আযান হচ্ছে আমি ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম কিন্তু আমি অনেক দিনের ক্ষুধার কারণে আমি হাঁটতে পারতেছিলাম না আমি হামাগুড়ি দিয়া মসজিদে নববীর মধ্যে যাইতেছিলাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ আমি মসজিদে নববীর মধ্যে হামাগুড়ি দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে আমি আর চলতে পারতেছিলাম প্রচন্ড ক্ষুধার কারণে আমি একবারে সেন্সলেসের মতো পড়ে আছি আবু বকর সিদ্দিক আমার পাশ দিয়ে গেলেন আমি আবু বকরকে ডাক দিলাম ও আবু বকর আমার ডাকটা শুনতে পায় নাই হযরত ওমরকে ডাক দিলাম ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডাক শুনতে পায় নাই আমি সর্বশেষে রাসূলুল্লাহকে দেখলাম দেখার পরে দেখতেছি আমার রাসূলুল্লাহ আমার দিকে মায়ার নজর দিয়ে তাকায় রইছে আর ডাক দেয়া কই ও আবু হুরায়রা তোমার কি চলতে বড় কষ্ট হইতেছে নাকি আবু হুরায়রা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী 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 গো আমি সামনের দিকে যাইতে পারতেছি না গো নবী প্রচন্ড ক্ষুধার কারণে জান চলে না গো নবী 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 আমার জানটা সামনের দিকে যাচ্ছে না মনে রাখবেন বুখারীর মধ্যে এসেছে আমার নবী মুমিন বান্দা বান্দির অন্তরের খবর জানে সুবহানাল্লাহ বলেন আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুমিন বান্দা বান্দির মুমিন বান্দা বান্দির অন্তরের খবর যখন জানে আরেকটা কথা আপনাদেরকে জানাই হযরত আবু হুরায়রা আমার নবীজিকে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো বহুদিনের ক্ষুধার তো পেটের মধ্যে খাবার নাই আমি চলতে পারতেছি না গো নবী আমার নবীজি তার আস্তে করে উঠাইলেন নবীজির সাথে বর করে মসজিদে নববীর মধ্যে যাইয়া নামাজ আদায় করলেন বললেন তোমার কি হয়েছে হুজুর ক্ষুধার কারণে চলতে পারতেছি না গো নবী এত কষ্ট করার পরেও তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই এখন বুঝেন নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কথাটা একটু গিট্টা দেয়া রাখবেন বন্ধুরে আমার ও আমার ঘরন্দের বন্ধুরা ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা যখন আবু হুরায়রা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো আমি প্রচন্ড ক্ষুধার্ত গো নবী নবীজি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলেন নামাজ শেষ করার পরে হযরত আবু হুরায়রার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছেন আমার নবীজির দরবারে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা আপনার দরবারে হাদিয়া দিলাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ আমার নবীজির দরবারে আবু হুরায়রার সামনে হাজার শত শত সাহাবীরা সামনে যখন এক পেয়ালা দুধ দিলেন আমার নবীজি দেখলেন আসহাবে সুফা সদস্য হলো 70 জন আওয়াজ দিয়ে বলুন কয়জন 70 জন আসহাবে সুফার সদস্য এইভাবে অনেক সাহাবীরা দাঁড়ায় রয়েছে আপনারা বলুন হাত মুবারকের মধ্যে দুধ দিলেন কয় পেয়ালা মাশাআল্লাহ আর একটু জোরে বলেন এক পেয়ালা আমার নবীজির সামনে এক পেয়ালা দুধ দিলেন
আমার নবীজি আমার নবীজি ওনার হাত মুবারকের মধ্যে দুধটা নিলেন, নেওয়ার পরে সাহাবীদেরকে ডাকতেছেন, একে 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 করে ডাইকা ডাইকা নবীজি দুধ খাওয়াইতেছে। এখন সবচেয়ে মজার বিষয় হলো, যেই সাহাবী মুখের মধ্যে দুধটা লাগায়, মুখের মধ্যে পেয়ালাটা লাগায়, কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেট ভর্তি হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেট পরিপূর্ণ হয়ে গেছে। আর একজন সাহাবীকে আমার নবীজি দেই, আর আবু হুরায়রা মনে মনে কই, নবীজি আমার নিজে দইরা আনলো, আমি ক্ষুধার কারণে মসজিদে নবীর মধ্যে আসতে পারতেছি না, নবীজি আমার নিজে আনলো দইরা, সবাই রে দুধ দে, কিন্তু আমারে তো দুধ দে না। সুবহানাল্লাহ। এটার কারণ আছে না নাই? এবার আবু হুরায়রা সর্বশেষ সময়ে দেখেন কি কারবারটা হইতেছে। সর্বশেষ সময় আবু হুরায়রা আমার নবীজির সাথে মনে মনে অভিমান করেই ফেললাম, আর বাঁচতে পারতেছি না, নবীকে আমারে দেখে না। বারবার নবীজির সামনে ফেস হইতেছে, কিন্তু ফেস হইলেও সবাইরে দিতেছে, আবু হুরায়রা দেয় না। সুবহানাল্লাহ বলেন না। আবু হুরায়রা কি যখন আমার আয়াতুন নবী জিন্দা নবীজি যখন দুধ দিচ্ছেন না, ইন দি মিন টাইম কি একটা কাজ কারবার হয়ে গেল। সর্বশেষ সময় আমার নবীজি ডাক দিয়ে বলে, আইনা আবু হুরায়রা, আবু হুরায়রা কাছে আসো। কাছে আসার পরে বললেন, নাও দুধ খাও। আবু হুরায়রার চেহারাটা মলিন হয়ে গেছে, কারণ দুধ একটু তলার মধ্যে অল্প। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আমার নবীজি মুমিন বান্দা বান্দির মনের খবর জানে। আমার নবীজি ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি চিন্তা করিও না তোমার পেট ভরে কি না ভরে, তুমি একটু মুখের মধ্যে পেয়ালাটা লাগায় নাও, দেখো 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 তোমার পেট ভরে কিনা। আবু হুরায়রা মুখের মধ্যে চুমুক দিলেন। আবু হুরায়রা মুখের মধ্যে যখন চুমুক দিলেন, ভিতরে দুধ যায়, কিন্তু দুধ তো আর পেয়ালা থেকে শেষ হয় না। আল্লাহু আকবার বলেন না। এবার আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার একবার এক গলা পর্যন্ত হইছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আর খাইতে পারতেছি না, এবার আপনি নেন গো নবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে আর কই, তোমার কেন দিলাম না তুমি জানো নি? তুমি প্রথমবার যখন দুধটা আমার কাছে একজন সাহাবী হাদিয়া দিল, তুমি মনে মনে ভাবছিলা পুরাটা দুধ দিল, আমার পেটের কোনাও ভরতো না। এই চিন্তাটা করেছিলে, এই জন্য আমি রহমাতুল লিল আলামিন সবাইরে খাওয়ায়াও। তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, 3-4 দিনের ক্ষুধার্ত ব্যক্তির পেট যে আমি নবী ভরাইতে পারে, স্পষ্ট দলিল আমি এখানে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। বলেন না, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদেব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে একসাথে সারা জীবন আমি কাঁদেব। জবানটা খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা ফি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব। এই কিতাবের প্রথম খণ্ডের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। একটা জবান বন্ধ রাখবেন, একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজির চাচা
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। অনেক বক্তারা ওয়াজ করে আবু জাহিল নাকি নবীজির চাচা ছিল, নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল কোন নবীজির চাচা? আবু জাহেল কোন রূপে নবীজির চাচা ছিল না। অনেক বক্তারা ওয়াজ করে ফাড়াইলা নবীজির চাচা ছিল আবু জাহিল্লা। আবু জাহিল্লা কোন রূপেই নবীজির চাচা ছিলেন না। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। ওই হযরতে আব্বাস আমার নবীজির কাছে গেলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী গো, আপনার কাছে একটা কথা বলার জন্য আজকে এসেছি। আমার নবীজি মুস্কি হাসি দেয়া কই, চাচা 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 গো, ও চাচা আপনি কি বলবেন আমি নবী জানি। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। আমি নবী জানি। তারপর হযরতে আব্বাস ডাক দেয়া বলে, নবী গো, তারপরে আপনার কাছে কিছু কথা আমার বলার আছে গো নবী। নবীজি, আপনি যখন ছোট্ট অবস্থায় দোলনার মধ্যে খেলা করতেন, আপনি যখন কান্নাকাটি করতেন, আমি তাকায় দেখতাম আপনি উঠানের মধ্যে রাত্রেবেলা যখন উঠানের মধ্যে একটা দোলনার মধ্যে কান্না করতেন। নবী গো, ও নবী, নবী গো, আপনি কান্না করতেন। কান্না করার সময় একটা অবাক করা ঘটনা আমি দেখেছি। আমি আব্বাসে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, বলেন চাচা, বলতেছে নবী গো, আমি দেখতেছিলাম আপনি আসমানের চাঁদের দিকে তাকায় আছেন, আপনি হঠাৎ করে কান্না করেন, আরেকবার হাসেন। আমি অবাক হয়ে গেলাম, একবার কান্না করেন আরেকবার হাসেন, ব্যাপারটা কি নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার কান্না করেন আর একবার হাসেন। আমি তাকায় দেখতেছি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা মুখের ভিতরে ঢুকায় দিলেন। মুখের ভিতরে ঢুকায়া একবার এই দিকে নেন আরেকবার এই দিকে নেন। খোদার কসম দিয়া বলে, নবী গো, আমি তখন আসমানের চাঁদের দিকে লক্ষ্য করতেছিলাম, আরেকবার আপনার দিকে লক্ষ্য করতেছিলাম। ও নবী, নবী, নবী গো, একবার আপনার দিকে তাকাই আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই গো নবী। একবার আপনার দিকে তাকাই আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই। তাকায় দেখতেছি আপনার আঙ্গুলটা যেই দিকে যায়, আমি আসমানের চাঁদের দিকে দেখতেছি চাঁদটাও ওই দিকে সরে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি যখন কান্না করেন, আমি দেখি নবী গো, আপনার দিকে আসমানের চাঁদটা যেন মুস্কি মুস্কি হাসতেছে। ও নবী গো, ও নবী, নবী গো, দেখতেছি আসমানের চাঁদ আপনার সাথে খেলাধুলা করে। আমার নবী গো, চাচা, ও চাচা, আপনি কি এটুকুই জানেন নাকি আরো জানেন? আর তো জানি না। আরো কি কি আছে আপনি জানেননি? ওয়া আনা মুহাদ্দিসুহু ওয়া হাদ্দিসুনি ওয়া ইউলাক্কিমুনি ইনদাল বুকাই ওয়া আনা আসমাউ জাবআতাহু ইযা সাজাদা ইনদাল আরশ। এবারে ডাক দেয়া বলতে, ও চাচা, তাহলে কান খাড়া করে শুনে, আমি যখন কান্না করতেছিলাম, আমি যখন কান্না করি, আসমানের চাঁদ আমারে সুন্দর সুন্দর গান শোনাইতো। সুন্দর সুন্দর গানের পনক্তিমালা শোনাইয়া আমি মোহাম্মদ ছোট্টকালে বাবা নাই, ছোট্টকালে মারে হারায় ফেললাম, আমার আপনজন নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কে আছে? আমি যখন কান্না করি, আমি নূরে নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য আসমানের চাঁদকে আমার সঙ্গী বানায়া দিছে। আমি যখন কান্না করি, আসমানের চাঁদ সুন্দর সুন্দর গান গাইয়া আমার কান্না নিবারণ করতো। ও চাচা, ওয়ানা ওয়াহাদ্দিসুহু ওয়াহাদ্দিসুনি ওয়া ইউলাক্কিমুনি ইনদাল বুকাই ওয়া আনা আসমাউ জাবআতাহু ইযা সাজাদা ইনদাল আরশ। প্রত্যেকটা সময় আল্লাহর আরশ আমার আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা করে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আমি যখন তাকায় দেখতেছি আল্লাহর আরশ আজিম যখন আমার আল্লাহকে সেজদা করে, আমি দোলনার মধ্যে থাকা অবস্থায় ওই যে সেজদা করতো, সেজদার আওয়াজটা পর্যন্ত আমি নবী দোলনায় শুয়া শুনতে পাইতাম। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবী ছিলেন কাউবয়, ঠিক না? ওই নবী আমাদের মতো সাধারণ লোক ছিলেন নাকি? কষ্ট হইতেছে এটা কোন না? ওই নবীকে সাধারণ করতে চাই, ওই নবীকে শব্দ চয়নের মাধ্যমে ছোট্ট করতে চাই। আমার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে হুঁশিয়ারি দিলেন,
আপনাদের এই আহরণদের জমিনে সবার মাধ্যমে শুনতে চাই, আপনারা বলুন আমার নবীর শান আমরা বাড়াইতাম চাই নাকি কমাইতাম চাই? আপনাদের মন আছে আপনারা বাড়াইবেন, কিন্তু আরেক এলাকার মধ্যে যারা গুস্তাখে রাসূল তারা কইব নবীর শান কমাইতাম চাই, কি করবেন? লাঠি লইয়া যাবেন, ঠিক না? সম্ভব নয় বন্ধুরে। আল্লাহ কয় আমি টানাটানির মধ্যে নাই, কারণ ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের সম্মান বুলন্দ করে দিয়েছি। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর শান যে কমাইতে চাইব, ওই ব্যক্তির মরণ বড় কঠিন অবস্থায় হবে। এই জন্য আপনাদেরকে জানায় দিই, জীবনে কোনোদিনই গুস্তাখ রাসূলের সাথে চলবেন না। আলা হযরত আহমদ রেজা খান ফাজলি বেরলভী বলতেন, আপনি মৌলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा मारा नबी। সবাই একসাথে, दोनों आलम का दुल्हा मारा नबी, सबसे औला ओ आलामा। आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा मारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। জবানটা খুলে বলেন মারহাবা। আমি চাঁদপুর মতলবে যাইতাম ইসলাম মাহফিলে, আমি আপনার কুড়ি চুমনে গেছি, আমার প্রাইভেট কার, 3 জন হিজলা আটকাইছে। হিজলা চিনেন নেই? হ্যাঁ, 3 জনে আর হইছে দাঁড়াইছে, আমি ফাগরি ফিরে রাখছি। একটা হিজরা কইতাছে আমনে জামাই টেহা পয়সা দিয়া যাইতে। আমি কইলা খোদার কসম, আমি আজকাল থেকে 5 বছর আগে বিয়ে করছি। আমি আজকা বিয়ে করছি না, তো আজকা বিয়ে করতাম না, আমি গোলতা কই বিয়ে করে দিয়েছি। আবার একটা ছেলেও আছে, কইলে কাজ হতে আপনি দেখতে জামাইয়ের মতন লাগে। আমার নবী দুনিয়ার দুলা, আমার নবী হলো আরশের দুলা, ঠিক কিনা বলেন? আসমান নহি पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো বায়ার সুরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর যে গুস্তাখ রাসূল আই ডোন্ট কেয়ার, তাকে গনার আমার টাইম নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? যেই ব্যক্তি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি 200 কোটি মুসলমানদের আইডল হতে পারে, আমার কাছে সে জুতার শোকতলাও হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? তো আমার নবীজি মেরাজ থেকে আসলেন মাত্র 3 দিন হলো। আওয়াজ দিয়ে বলেন কয়দিন? এই আলোচনা করার পরে শেষ, এই হাদিসটার পরে আমার নবীজি মেরাজ থেকে আসলেন। সবাই বলেন এই কথাটা লাস্টে জিজ্ঞাসা করবো আমি। আওয়াজ দিয়ে বলেন নবীজি মেরাজ থেকে আসলেন কয়দিন হলো? আমার নবীজি মেরাজ থেকে আসলেন মাত্র 3 দিন হলো। মক্কা শরীফে জাবালে ওমরের পাদদেশে, জাবালে ওমরের পিছনের দিকে একটা বৃদ্ধা মহিলা কান্না করতেছি সকালবেলা। আমার নবীজি ফজরের নামাজ পড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেন। যখন জাবালে ওমরের পাদদেশে দিয়া আমার নবীজি হাঁটাহাঁটি করতেছি,
হঠাৎ করে শুনতেছে একটা বৃদ্ধা মহিলার কণ্ঠে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আমার নূরের নবী তার কাছাকাছি গেলেন, ডাক দিলেন, মা মা ও মা, তুমি এই জায়গার মধ্যে কেন কান্না করো? এবার ওই মহিলাটা ডাক দিয়া বলে, মা কসমাল কাবা হুয়াল মক্কা। ডাক দিয়া বলে, মা কসমাল কাবা হুয়াল মক্কা, এই কাবার কসম, মক্কার কসম দেয়া বলে আজকে 3 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে জাবালে ওমরের পাদদেশের মধ্যে আমি কান্না করি। আজকে 3 দিন পর্যন্ত কান্না করি। এমন কোন মানুষ আমাকে জিজ্ঞাসা করে নাই, মা বলে ডাক দেয় নাই। তুমি কে? তোমার পরিচয় কি? আমার নবীজির পরিচয়টা হাইড রাখলেন, আমার নবীজির পরিচয়টা গোপন রাখলেন। আমার নবীজি তার পরিচয় দিলেন না। আমার নবীজি বললেন, মা ও মা, তুমি কেন এই জায়গার মধ্যে কান্না করো? জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে কেন কান্না করো রে মা? তিনি ডাক দিয়া বলে, কান্না কের সাথে করে আমার 288 বছর। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে 100 বছরের লোক আছেন না? ওই বৃদ্ধার বয়স হলো 288 বছর। বিশাল বড় এক গাট্টির সামনে নিয়ে কান্না করতেছি। কই আমি আজকে 1 দিন 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত এখানে কান্না করে আমার শরীরের মধ্যে ফিল জিসমিল হারু মাকাবা, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। এই জায়গার মধ্যে আমি কান্না করি। তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি আমার কেরে মা ডাক দিলা? আমার নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আমি আমার মারে হারাইয়া ফেলছি। এই জগৎ সংসারে আমার মা দুনিয়াতে নাই। এই জন্য মায়ের বয়সে কাউকে দেখলে আমি কান্না করি। তারা দেখলে আমার মায়া লাগে, দয়া লাগে। মারে মা, কি দুঃখে এই জায়গায় কান্না করো? আমি বহু দূরে একজন ইহুদির বাড়িতে চাকরি করতাম। কি হয়েছে? 4 দিন পর্যন্ত আমি যাই না, কিন্তু ইহুদি বেটা বড় খারাপ। একদিন না গেলে আমারে 40টা করে দুর্রা মারতাম। এখন আওয়াজ দেয়া বলুন, 4 দিন গায়েব, 4 দিন অনুপস্থিত থাকার কারণে 4 দিনে 4 40 160টা। হুজুর মাশাআল্লাহ ভালোই অঙ্ক জানে। ও মারহাবা বলেন। হুজুর আগে হিসাব লই বই রয়েছে। 60 দিন হুজুর 40, 60 4 16 160টা দুর্রাম, 160টা দুর্রাম। এই জন্য আমি কান্না করি। কেন কান্না করি জানেননি? আমার এই বডির মধ্যে 160টা দুর্রা দেওয়ার মতো আমার কোনো শক্তি সামর্থ্য নাই। তবে আপনার কাছে একটা কথা বলে আমি এই জন্য সাহস পাইতেছি না যাওয়ার জন্য। আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আমার নূরের নবী ডাক দেয়া বললেন, তোমার যে সামনে গাট্টিটা আছে, মাগো মা, এই গাট্টিটা আমার মাথার মধ্যে উঠায়া দাও। রহমতের নবীর মাথা মোবারকের মধ্যে বৃদ্ধার গাট্টি। এবার বৃদ্ধা ডাক দিয়া বলে, বৃদ্ধা ঘাটে আমার নবী ঘাটে সামনে সামনে, আর বৃদ্ধা ঘাটে পিছে পিছে হঠাৎ করে একটা স্টোরি বলতে লাগলো। কয় আমাকে আবু জাহেল একটা কথা বলেছে, মক্কায় নাকি একজন জাদুঘর আসছে। ওই জাদুঘর নাকি অনেক মানুষের জোর করে মুসলমান বানায়। সে জাদু করে, তার নাম নাকি মুহাম্মদ। আমার নবী তার কথাগুলা শুনতেছে। আমার নবী নিজের পরিচয় দেন না। যাইতে 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 মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন 9 মাইল পর্যন্ত গেলেন। 1 কিলো, 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল করতে করতে এবার 9 মাইল গেল। যাওয়ার পরে ওই বৃদ্ধা ডাক দিয়া বলে, ইয়া ওয়ালাদ হাত্তা শাবাবা ফি ফাওকাল জাবাল। ও যুবক, তাড়াতাড়ি করে দাঁড়াও। হাত্তা শাবাবা ফি ফাওকাল জাবাল। এই যে একটা জাবাল পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের উপরে আমার মালিক বসবাস করে। দাঁড়াও দাঁড়াও, আর সামনে যাইতে হবে না। আমার নবীজির কপাল মোবারকের মধ্যে গাম জমে গেল। এবার পুটলাটাকে নামাইলেন, গাট্টি নামাইলেন। গাট্টি নামানোর পরে শাহাদাত আঙ্গুলটাকে বাঁকা কইরাম এইভাবে করে কপাল মোবারকের মধ্যে আস্তে করে ভাঁজের মধ্যে মুছা দিলেন। মুছা দেওয়ার সাথে সাথে বন্ধুরে, মোছা দেওয়ার সাথে সাথে যখন তিনি ওনার গাম মোবারকটা জমিনের মধ্যে রেখে দিলেন, জমিনের মধ্যে রাখতে দেরি হয়, সাথে সাথে একটা চমৎকার ভাবে গোলাপ ফুল আল্লাহ পাক তৈয়ার কইরা দিছে। গোলাপের ফুল হয়ে গেছে।
আর মিশক আম্বরের মতো গ্রান হয়ে গেছে। এই জন্য আমার ওলিউল্লাহ আশিকি হুজুর একটা কাসিদা আমি প্রায় সময় গাই, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো না, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম। বাবা শোনো মানো চিনো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো না, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই। একটু জবান খুলে আওয়াজ দেয়া নবীজিরে ডাক দেয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি গাম মুবারক থেকে হয়ে গেল কি গোলাপ ফুল, গোলাপের গাছ, গোলাপের ফুল। এবার জায়গাটা মিশক আম্বরের মতো গ্রান করতেছি। ওই বৃদ্ধা তখন ডাক দিয়া বলে, তোমার পরিচয় এতক্ষণ বললা না, আসার প্রতি তোমাকে অনেকবার জিজ্ঞাসা করলাম তোমার পরিচয় কি, তুমি পরিচয়টা বললা না, বলো 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 পরিচয় কি। আমার নবীজি তখনও তার পরিচয় বললেন না। নবীজি বললেন, মা গো মা, দেখি তোমার মালিকের সাথে কথা বলে কি হয়। এবার মালিকের দিকে, মালিকের উপর উঠতে লাগলেন। ওই কি করতে লাগলেন, বড় জাবাল পাহাড়ের উপর উঠতে লাগলেন। উঠতে 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 একবারে পাহাড়ের একবারে উপরেও যখন উঠে গেলেন, ওঠার পরে কি করলেন, একদম ইহুদির ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেছে। হাদিসের এবারটা এভাবে এসেছে, আল্লাযী লা তাবাদদালাল বায়াতাল বুয়ুতি ফারতার রাজুল। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বললেন, হাল্লাযী লা তাবাদদালাল বায়াতাল বুয়ুতি ফারতার রাজুল। ডাক দিয়া বললেন, যুবক কে আছো ঘরের ভিতরে, দরজা খোলো। দরজা ওপেন করলো। রহমাতুল লিল আলামিন সামনে ডাক দিয়া বলে, মান আনতা, আপনি কে? আমার নবীজি বলে, আনা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, আমি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি বেটা ডাক দিয়া কয়, তুমি কি ওই মুহাম্মদ নাকি যেই মুহাম্মদ আজকে থেকে 3 দিন আগে আল্লাহর সাথে মেরাজ করতে গিয়েছিলে? ওই যে বলছিলাম যে এই কথাটা আরেকবার জিজ্ঞাসা করব। আজকে থেকে তুমি 3 দিন পূর্বে মেরাজে গিয়েছিলে, তুমি ওই মুহাম্মদ নাকি? আমার নবী কই, নাম আমি ওই মুহাম্মদ। কই কেন এসেছো? তোমার বাসার মধ্যে, তোমার ঘরের মধ্যে একটা মহিলা কাজ করতো কিনা? আমার ঘরের মধ্যে সে গম পিষায় রুটি বানাইতো। আজকে 4 দিন পর্যন্ত সে গায়েব, 4 দিন পর্যন্ত সে অনুপস্থিত। একদিনের জন্য আমি তার 40টা করে বেত্রাঘাত করি। 4 দিনে 4 4 16, 160টা দৌড়া মারবো। সে কোথায়? সে কোথায়? সে কোথায়? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ফিল জিসমিল হারু মাকাবা। আমার নবীজি বলে, তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর থাকার কারণে তোমার কাছে সে আসতে পারে নাই। তুমি তারে ক্ষমা করে দাও। খোদার কসম, আমি আল্লাহর কসম দেয়া কই তারে মাফ করতাম না। আমার বড় কষ্ট হইছে 4 দিন চলতে। সে কেন অসুস্থতা নিয়ে আমার কাছে আসলো না? ইহুদির ভিতরে কোনো মায়া দয়া নাই। এবার ইহুদিকে আমার নবীজি একটা মজার কথা বললেন, হারে কেমন নবীর উম্মত আপনি আর আমি, আর ওই নবীকে কাউবয়ে রাখাল বলে সম্বোধন করে, নবীজিকে কষ্টসূচক কথা বলে। কাল হাসুরের ময়দানে কি জবাব দিবি? দিন কা सूरत डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब है मुस्तफा के सामने।
নেই। ওই কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবা? জনপ্রিয়তা অর্জন করার নাম শুধু জান্নাতি ব্যক্তি হওয়া নয় বন্ধুরে আমার। এবার আমার নূরের নবী ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি রে, তোমার কাছে একটা সুন্দরভাবে একটা চুক্তিপত্র করব আজকে। কি চুক্তিপত্র করবেন? চুক্তিপত্রটা হইল 160টা দুররা। একটু বুঝবেন আমার কথাগুলা। কই 160টা দুররা। এই 160টা দুররা যদি বৃদ্ধা মহিলার শরীরের মধ্যে তো তুমি তারা আঘাত করবা। যদি কেউ ইচ্ছা কইরা তার শরীরের মধ্যে 160টা দুররা নিতে চায়, বলো বলো বলো, তুমি তারে নামাইরা ওই ব্যক্তির নামাইরা যে নিতে চায় একটা 160টা দুররা, এইটা তুমি মানবা কিনা? ডাক দিয়ে বলতেছে, আমার হচ্ছে ওয়ার্ড ইজ ল, আমার কথা হচ্ছে আইন, আমি যেটাই বলি সেটাই আইন হয়। আমার কথা হচ্ছে 160টা দুররা মারা। যদি কেউ ইচ্ছা করে 160টা দুররা নেই, আমার কোনো সমস্যা নাই। আমার নূরের নবী উখরুজুল কামিস, আমার নবীজি তার জুব্বা মুবারক আস্তে আস্তে করে উপরের দিকে উঠাইতে লাগলেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী উখরুজুল কামিস, তার জুব্বা মুবারকটা যখন উপরের দিকে উঠাইতে লাগলেন, উপরে ওঠানোর পরে হঠাৎ করে দেখা গেছে উখরুজুল নূরিল্লাহ। আমার নবীজি গার মুবারকের নেচা পর্যন্ত যখন উঠাইলেন, দেখা গেছে উখরুজুল নূরিল্লাহ, দেখা গেছে আল্লাহর নূরের ঝলক মাইরা দিছে। ফিম্মান বায়াতাম বুয়ুতিন নাবাবিয়্যাতি, নূরের ঝলক মাইরা দিছে। এবার ইহুদি বেটা ডাক দিয়া কই, মাংকমাসা কাদা, মাংকমাসা কাদা, তাড়াতাড়ি করে তোমার জুব্বা নামাও, জুব্বা নামাও, জুব্বা নামাও। আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। তোমার ঘাড়ের নিচে কি দেখলাম? এটা নূরের এত বড় একটা ঝলক মাইরা দিছে। আমার চোখের ফোকাস ফিউজ হয়ে গেছে। আমার নূরের নবী ডাক দিয়া কয়, এই ইহুদি রে, তুমি কেন মারলা না? কেমনে মারবো তোমার? এটা কি দেখলাম বলো? আমার নবীজি কই, তুমি এমন একটা জিনিস দেখেছো, তুমি তো বড় ভাগ্যবান হয়ে গেল না ইহুদি। এটার নাম হলো মোহরে নবুয়ত। এবার কি করতে লাগলেন? এবার ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন আপনার ঘাড়ের নিচে কি? এবার আমার নবী ডাক দিয়া বলে, আমার ঘাড় মোবারকের নিচে হলো মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম ঘরে কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কই, ইহুদি রে, এখন হলো ওয়াজের শেষ মজাটা এখানে। ও ইহুদি, তুমি কেন আমারে মারলা না? এবার ইহুদি ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আমি কেমন করে আপনার শরীর মুবারকের মধ্যে টাচ করি? আমি যে আপনার মোহরে নবুয়ত দেখা পাগল হয়ে গেছি। ইশকে রাসূলের তুফান আমার ভিতরে চলতেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমাকে আপনি আর দেরি কইরেন না, এখন আমারে আপনি পড়ায়া দেন মধুর কালিমারে বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদিরে আমার নবী কয়, ওই মহিলারে তুমি মাফ করবানি? হুজুর গো, আপনার কাছে কথা দিচ্ছে গো নবী, 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 আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলি গো নবী, এই মহিলারে আজকে থেকে আমি আজাদ করে দিলাম। এখন আপনি যেমনি বলেন আমি তেমনি জীবন পরিচালনা করব। আল্লাহু আকবার বলেন।
যার ভিতরে নবীর প্রেমের ছাঁচ লেগে গেছে, যার ভিতরে নবীর প্রেমের ছোঁয়া লেগে গেছে, ওই ব্যক্তিটা অনেক দামি হয়ে যায়, সাধারণ থাকে না। ফরাজি কান্দির হুজুরের জন্য সারা বাংলার মানুষ কেন পাগল থাকতেন জানেননি? আমি তো ওনার সাথে চলেছি 2009 থেকে 2012 সালের শেষ পর্যন্ত। হুজুর যেদিন ইন্তেকাল করেন আগ পর্যন্ত আমি হুজুর কেবলার সাথে ছিলাম। রাতের বেলা আমারে বুকে নিয়ে ঘুমাইতে, আমার জীবন ধন্য হওয়ার মতো আমি কিছুই আমার মধ্যে আমলও নাই, কোনো এলেমও নাই, এলেমের ছিটা ফাটাও নাই, কিছুই নাই। তবে ফরাজি কান্দির হুজুর কেবলার জুতা মোবারকটি কয়েকদিন আমার বুকের মধ্যে রাখার কারণে আল্লাহ পাক আমাকে হয়তো এই মর্যাদা দান করছেন, নয়তো এই মর্যাদা দেওয়ার মতো কোনো কাজ, কোনো যোগ্যতায় আমার মধ্যে ছিল না। বন্ধুরে আমার ফরাজি কান্দের হুজুর কেবলা বেশি বেশি কাসিদা লিখতেন। আলা হযরত আহমদ রেজা খান ফাজিলি বেরনবী, যিনি 1000 কিতাব লিখলেন। আমি আমার ফরাজি কান্দের হুজুর কেবলাকে একদিন জিজ্ঞাসা করা হলো, একজন বললেন, হুজুর আপনি কেন কি অন্যান্য কিতাব লেখেন না, শুধু আপনি কাসিদার কিতাব লেখেন, কাসিদার কিতাব লেখেন, ব্যাপার কি? কই কাসিদার কিতাব কেন লেখি? আমি তো নিজে কাসিদা লেখি না, আমার নবী আমার কলমে দইরা দইরা লেখা। আমার ফরাজি কান্দের হুজুর বললেন, আমি নিজে কাসিদা লিখি না, আমার আল্লাহর হাবিব কলমের মধ্যে ধরে আমি নিজে ঘুরাই, আমি মানজুরে ঘুরাই। আমি দেখছি যত জায়গায় আমি আমার মুর্শিদ কেবলার এই কাসিদাগুলা বলি, আমার মানুষ আলাদাভাবে সম্মান করে। কোনো মাহফিলের মধ্যে আমি কোনো গান গাইছি বা কোনো বাউল গানের মতো গান গাইছি এরকম কোনো দলিল দেখাতে পারবে না। ও বন্ধুরে, ফরাজি কান্দির হুজুর কেবলার কাসিদার ইশক যার ভিতরে ডুইগা গেছে, ওই ব্যক্তি সারা দিন রাত শুধু নবী 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 করে। আমার ভাইজান হযরত মাওলানা আল আমিন হক আল আমিন আল আমিন হুজুর কেবলা উনি চমৎকার কয়েকটা কাসিদা গাইলেন, আমি রোম থেকে শুনেছিলাম। কেন কাসিদাগুলা গাইলেন? এই কাসিদার মধ্যে নূরের নবীর প্রেমের বড় ঘ্রাণ করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দেয়া যায়, জীবনে যতদিন হায়াতের বাজেট থাকে নবীজির পক্ষে থাকবেন, জীবন চলে গেলেও নবীর পক্ষে থাকবেন, নবীর বিপক্ষে যাবেন না। নবীর বিপক্ষে গেলে মনে রাখবেন ঈমান বরবাদ হয়ে যাবে। নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঠলে আনতাহবাতু আমালুকুম, সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। এই জন্য আওয়াজ দিয়া সর্বশেষ সময় একটা কথা আমার সাথে বলেন, আমরা সবাই রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই?